আপনার সন্তানকে প্রযুক্তির জ্ঞান দান করুন, কারণ আগামী বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর। এই স্পিড বোট বানাতে গিয়ে আমি দুইটা সমস্যায় পড়েছি, ওই দুইটা সমস্যা এখানে আলোচনা করতেছি। এখানে পানি সমস্যার কারণে আমার জলাশয় নাই, সেই জন্য ইউএসবি মোটর ব্যবহার করেছি, খুবই দুর্বল মোটর। এখানে হাই স্পিড মোটর ব্যবহার করলে এই ছোট্ট পরিসরে এটা চালানো সম্ভব না। এটা বানাতে গিয়ে আমি দুইটা একই সাইজের বোতল ব্যবহার করেছি। এটা এখানে জয়েন দিয়েছি উপরের অংশ এবং নিচের অংশের সাথে, এমনভাবে জয়েন দিয়েছি এটা বোঝা যাচ্ছে না, সুপারগুলো দিয়ে এটাকে জয়েন করে দিয়েছি। আর এখানে দুইটা সকেট ড্রপ এবং মার্কার প্যান দিয়ে দুই পাশে লাগিয়ে দিয়েছি যাতে স্পিড বোটটা উল্টে না যায়। আপনি এমনি খালি রাখলে এটা ব্যালেন্স হবে না, যখন ব্যাটারি রাখবেন এটা ব্যালেন্স হয়ে যাবে। এটাতে এই স্পিড বোর্ডের কিছু সমস্যা দেখাচ্ছি আপনাদের। এই স্পিড বোর্ডের পাকাটা অর্থাৎ প্রপেলারটা পানির অর্ধেক উপরে অর্ধেক নিচে থাকাতে এটা তেমন ভালো কাজ করছিল না। এটা হলো প্রথম সমস্যা। আর এটা এক সাইডে ঘুরে যাচ্ছিল, তার জন্য কি করেছি এটা আমি আরেকটু পরে দেখাচ্ছি। দেখেন কিন্তু চলতেছে ঠিকই। আর এটাতে ব্যাটারি থেকে মোটরে যাওয়ার ওইখানে একটা সুইচ লাগাই দিলে এটা অন অফ হয়ে যাবে। এটা হলো লম্বা প্রপেলার, এটা ভালো কাজ করে, যেটা পানির মধ্যে ডুবে থাকে। এটাও আমি একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বানিয়েছি। এটা দেওয়াতে যে স্পিড বোটটা এক সাইডে ঘুরে যেত আর ঘুরতেছে না। কারণ আপনাকে কিছু বানাতে গেলেই আপনি বুঝতে পারবেন সমস্যা কী আসতেছে। এমনি দেখলে ইউটিউবে মনে হয় সব কিছুই খুব সহজ, তবে শুরু করলে নতুন নতুন আইডিয়াও আপনার চলে আসবে। আমার উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে রাজনীতিমুক্ত প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা, কারণ আমি একজন সীমিত জ্ঞানের অধিকারী। আমার যে জ্ঞান আছে তা আমি সবার মধ্যে বিলিয়ে দিতে চাই। আশা করি যদি এটাকে গ্রহণযোগ্য মনে করেন, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।